আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া রাসূলু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন্না আয়েশা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআলাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়া হুয়া সাহিহুন ইন্নাহু লাম ইউখবা'আস নাবিয়্যুন কাত্তু হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ সুম্মা ইউখাইয়ারু ফালাম্মা নাসাআলা বিহি ওয়া রাআসুহু আলা ফাকিসি গুশিয়া আলাইহি সাআতান সুম্মা আফাকা ফাআশখাসা বাসারাহু ইলা সাকফি সুম্মা কাআলা আল্লাহুম্মা রাফিকাল আলা কুলতু ইজান লা ইখতারুনা ওয়া আরাফআতু আন্নাহু আল হাদিসুল আল্লাযী কানা ইউহাদ্দিসুনা বিহি ক্বালাত ফাকানাত তিলকা আখিরা কালিমাতিন তাকাল্লামা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলুহু আল্লাহুম্মা রাফিকাল আলা। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তের বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তের বাক্য, মানুষের মৃত্যুর শেষ বাক্য কি হবে এবং মুমিন ব্যক্তির মৃত্যুর সময় শেষ বাক্য কি হয়েছিল, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মৃত্যুর সময় শেষ বাক্য কি হয়েছিল সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81, হাদিস নম্বর হচ্ছে 6509, হাদিস নম্বর হচ্ছে 6509। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় বলতেন যে কোন নবীরই জান কবজ করা হয় না যতক্ষণ না তাকে জান্নাতে তার স্থান দেখানো হয় আর তাকে জীবন অথবা মৃত্যুর যে কোনো একটিকে বেছে নেওয়ার অধিকার না দেওয়া হয়। কাজেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকাল উপস্থিত হলো তখন তার মাথা আমার রানের উপর ছিল। তখন কিছুক্ষণের জন্য তিনি অচেতন হয়ে পড়লেন। চেতনা ফেরার পর তিনি উপরে ছাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা। আল্লাহ, তুমি আমার পরম বন্ধু। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তখনই আমি মনে মনে বললাম যে তিনি এখন আমাদেরকে পছন্দ করবেন না। আর আমি বুঝলাম যে এটাই সেই কথা যা তিনি ইতিপূর্বে বলতেন। এটাই ছিল তার শেষ কথা যা তিনি উচ্চারণ করেছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। হে আল্লাহ, উচ্চ মর্যাদা সম্পন্ন বন্ধুর সঙ্গে করে দিন। তাহলে আমাদের মুমিন এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের শেষ বাক্য কী ছিল সেটি এই হাদিস থেকে ফুটে উঠেছে। কিন্তু অন্য হাদিস থেকে আমরা জানতে পাই যে মানুষের শেষ বাক্য যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, যার শেষ বাক্য এটি হবে সে জান্নাতে স্থান পাবে। এরকম হাদিস আমরা অন্য অন্য কিতাব থেকে পাই। বা আবু
তালিফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন, সেটিও আমরা হাদিস থেকে পাই। তাকে বলেছিলেন যে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। তখন আবু জাহাল আবু তালেবকে নিষেধ করলেন, বললেন যে না, আমাদের ধর্ম ত্যাগ করা যাবে না।